সালামু আলাইকুম এভরিওয়ান। আজ আবারও আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমি এখানে ওমানে মুরগি পালন করি খাওয়ার জন্য। দেশি মুরগি পালন করা শুধু একটি শখ নয়, এটি স্বাস্থ্যের জন্য এক অসাধারণ উপকার। প্রথমে আমি একটা মুরগি ধরে নিলাম। আমি চামড়া সহ নিব, তাই চামড়া সহ পরিষ্কার করে ফেললাম। পরিষ্কার করে একটু ছেঁকে তারপর কাটাকাটি করে সুন্দর করে ফিস করে নিয়ে নিলাম। তারপর মেরিনেট করার জন্য চলে আসলাম। হালকা করে পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এখন মরিচ দিয়ে দিব। দেশি মুরগিগুলি প্রাকৃতিক ভাবে মুক্ত পরিবেশে বেড়ে ওঠে, ফলে এদের মাংসে প্রচুর প্রোটিন থাকে, যা সাধারণ খামার বা ফ্যাক্টরি মুরগির চেয়ে অনেক বেশি পুষ্টিকর। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনে আর জিরা গুঁড়া। এবার ভালো করে মাখিয়ে 1 ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো। মনে রাখবেন, আমি কিন্তু তেল দিই নাই, আদা রসুন বাটা ও গরম মশলা দিই নাই। আপনারা চাইলে কম বেশি রাখতে পারেন। আমার হাতে 1 ঘন্টা সময় ছিল, আমি 1 ঘন্টা রাখলাম। দেশি মুরগির মাংসের স্বাদ একেবারেই আলাদা, এর ঘ্রাণে প্রাকৃতিকতা বজায় থাকে। 1 ঘন্টা পর চলে আসলাম। চুলাটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসার পর তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম কয়েকটি গরম মশলা। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি গুলা হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা। দেশি মুরগি দিয়ে ভুনা, কারি, ঝোল বা গ্রিল যে কোনো রান্না করেন না কেন, স্বাদ অতুলনীয়। রান্নার সময় দেহে ভিটামিন ও প্রোটিনের পুরো উপাদান ধরে থাকে, যা স্বাস্থ্যবান পরিবারের জন্য উপকারী। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজ বাটা একটু বাড়িয়ে দিলাম, 3 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। এবার মশলাগুলো কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নেব। যদি আপনি স্বাস্থ্যকর, সুস্বাদু এবং প্রাকৃতিক খাবার খেতে চান, তাহলে দেশি মুরগি আপনার রান্না করে রাখার চেষ্টা করবেন। দিয়ে দিলাম মেরিনেট করা রাখা মাংসগুলি। অল্প আছে, আমি 40 মিনিট রান্না করব। দিয়ে দিলাম 2 পিস টমেটো। হালকা নেড়ে চেড়ে আমি গরম পানি দিয়ে দিব। এরপর 30 মিনিটের জন্য আমি অল্প আছে রান্না করব। 30 মিনিট পর আমি আলু দিয়ে দিব। আলু দেওয়ার পর আরো 10 মিনিট রান্না করব। স্বাস্থ্যকর জীবন, প্রাকৃতিক স্বাদ এবং পরিবারের জন্য খাঁটি খাবার, সবই একসাথে চাইলে দেশি মুরগি হোক আপনার রান্নাঘরের সবচেয়ে প্রিয় সঙ্গী। শুধু স্বাদ নয়, এটি আপনাকে ও আপনার প্রিয়জনকে দেয় প্রাণ, শক্তি ও আনন্দ। 30 মিনিট পর আমি আলু দিয়ে আরো 10 মিনিট রান্না করে ঝোলগুলো ঘন করে নিলাম। মনে রাখবেন, দেশি মুরগি ছাকার আগে নাড়ি ভুড়ি ফেলে দিবেন। একটু নেড়ে চেড়ে দিয়ে দিব এখন ধনিয়া কুচি। ধনিয়া কুচি দিয়ে আমি আরো 5 মিনিট রান্না করব। আমি গোটা কাঁচামরিচ দিচ্ছি না, আপনারা চাইলে গোটা কাঁচামরিচ ধনিয়া কুচির সাথে দিয়ে দিবেন। আমি যেহেতু বাটা কাঁচামরিচ দিচ্ছি, তাই আর দিচ্ছি না। এই তো আমার রান্না করা শেষ। দেখতে পাচ্ছেন কালারটা অসাধারণ। আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।